দারুণ লাগছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরশ্রীস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করা যাক। আজকে কিন্তু আমরা যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমাদের হচ্ছে রাধামণিতে মন্দির আছে, ওখানে যাব, মানে শুভ কাজটা শুরু করব মায়ের আশীর্বাদ নিয়ে। তো আমরা কিন্তু এখন রেডি হয়ে যাব। আর ওই সাইডেও হচ্ছে মানে মন্দির সাজানোর জন্য আর বাড়ি সাজানোর জন্য ফুল নিয়ে চলে এসেছে। তারপরে আমরা এখন কিন্তু রেডি হয়ে যাব যাওয়ার জন্য। তো আজকে অনেক কাজ আছে, তো আগে মায়ের আশীর্বাদ নেব, তারপরে আমরা শুভ কাজটা শুরু করব। দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে। তো আজকে ষষ্ঠীর গান, কার্তিক পুজো সব আজকেই আছে, তো তোমরা সব ভিডিওতে দেখতে পাবে। তো ভিডিও একটু দেরি হলে কেউ কিছু মনে করো না, কারণ একটু ব্যস্ত থাকবো, একটু ভিডিও দিতে দেরি হতে পারে। ষষ্ঠীর গান যে হবে, কীর্তন হবে, সেই জন্য ফুল নিয়ে এসেছে। আর ঠাকুরকে হচ্ছে যে সিদা দিতে হয়, সিদা দিতে যাবে, সেই জন্যও কিন্তু ফুল নিয়ে এসেছে। আর এই যে ফুলগুলো দেখছো, এগুলো হচ্ছে আমাদের বাড়িতে ঠাকুর আসবে সেই জন্য নিয়ে এসেছে। মানে একসাথে যা যা ফুল বাড়িতে সাজানো, মন্দির সাজানো সব কিন্তু একসাথে নিয়ে চলে এসেছে। ড্রাই ফুলও নিয়ে এসেছে, ড্রাই ফুল। আর এই ফুল দিয়ে পুরো মন্দিরটা কিন্তু সাজানো হবে। আর এই কার্তিক ঠাকুর যে বসবে ওখানটায়ও ডেকোরেশন হবে, ওই দেখতে পাচ্ছ এখানে ডেকোরেশন হবে। পুজো দিতে যাওয়ার জন্য শাশুড়ি মা কিন্তু রেডি হয়ে গেছে, আর এই ধারে আমিও রেডি। আর সোনাইকে হচ্ছে আমার মা বাড়িতে রাখবে। আমরা বেরিয়ে গেছি এখন পুজো দিতে যাওয়ার জন্য। এখন কিন্তু আমরা পৌঁছে গিয়েছি আমাদের রাধামণি কালী মন্দিরে। এখানে হচ্ছে দেবীর এক অংশ পড়েছিল, মানে এখানে দেবীর হচ্ছে পায়ের আঙুল পড়েছিল। তখন থেকেই কিন্তু এই কালী মন্দির তৈরি হয়েছে। মা কিন্তু খুবই জাগ্রত। আমরা হচ্ছে এই রাধামণি মায়ের মন্দিরে পুজো দিই, আর আমাদের গ্রামের মনসা মন্দিরে পুজো দিয়েই কিন্তু যে কোনো শুভ কাজ শুরু করে থাকি। রান্নার জন্য যা যা জিনিসপত্র লাগবে সব কিন্তু চলে এসেছে, হাঁড়ি, কড়া, ডেকচি সব চলে এসেছে। এখানে হচ্ছে রান্নার জন্য 5টা উনুন বানানো হয়েছে, যেহেতু ঠাকুর আসবে সেই জন্য উনুনে রান্না হবে। আর ওই সাইডে কাঠ রাখা রয়েছে জ্বালানির জন্য, আর এই সাইডে ড্রাই ফুল গাঁথা চলছে। কার্তিক ঠাকুরও কিন্তু চলে এসেছে। আর এখানটায় দেখতে পাচ্ছ এখানে ডেকোরেশন হবে। রুমের ভেতরে হচ্ছে সবাই গল্প করছে, আর সোনাই দেখো শুধু কোলে উঠে ঘুরতে যাবে। তো এখন আমরা বাড়ি কিন্তু পৌঁছে গিয়েছি। তো আসার সময় হচ্ছে কার্তিক ঠাকুর নিয়ে এসেছি, পাশের বাড়ির কাকু ছিল টোটোয় করে, আমরা সবাই নিয়ে এসেছি কার্তিক ঠাকুর। আর বাইরে হচ্ছে ডেকোরেশন হবে এখন, মানে ফুলের কাজটা হবে, এমনি ড্রাই ফুল। তো ওটা হচ্ছে মন্দিরেও লাগাবে, আর হচ্ছে বাইরে একটু প্যান্ডেল হয়েছে সেখানে দেবে। আর ঠাকুরের কাছেও একটু হবে, রজনীগন্ধা ফুল দিয়ে ওখানে ডেকোরেশন হবে কার্তিক ঠাকুরের কাছে। আর সন্ধ্যায় কিন্তু আছে কার্তিক পুজো। আমার আর তোমাদের দাদার হচ্ছে উপোস আছে, আমরা দুজনে আজকে কিছু ভাবো না। আর সন্ধ্যাতে আছে আজকে ষষ্ঠীর গান, আর হচ্ছে ষষ্ঠী পুজো, মানে ষষ্ঠী পুজো, কার্তিক পুজো আর ষষ্ঠীর গান আছে। তো তোমরা কিন্তু সব ভিডিওতে দেখতে পাবে। এখন কিন্তু ফ্রেশ হয়ে যাব, ফ্রেশ হয়ে সোনাইকে নেব, যেহেতু অনেকক্ষণ সোনাইকে রেখে গিয়েছি, সেই জন্য এখন সোনাইকে নেবো। যে ফ্লেক্স তৈরি হয়ে গেছে। সোনাই দেখছে, দেখো ওর ফ্লেক্স তৈরি হয়ে গেছে। আহানের অন্নপ্রাশন, এই যে ভাগনা ধরে আছে, আর এই ধারে মা ধরে আছে। দুটো হয়েছে, দুটো। এই দেখো দুটো ফ্লেক্স বানানো হয়েছে, এই দিনই করে তুলছিলাম। এই দেখো তিসে, দেখো কিরকম। ওকে ধরো, ওকে ধরো তুমি। এই দেখো সোনাই কি করছে। আমি আর সোনাই কিন্তু রেডি হয়ে গেছি, আরেক জায়গায় পুজো দেওয়ার বাকি আছে, সেই জন্য পুজো দিতে যাব। তো আমাদের গ্রামের মনসা মন্দিরেই কিন্তু আমরা পুজো দিতে যাব, সেই জন্য আমরা রেডি হয়ে গেছি আমি আর সোনাই। আর ফোনটা কিন্তু ধরে আছে আমার ভাগনা, তো ও এসেছে আজকে সকালেই মেদিনীপুর থেকে। এই দেখো, আর সোনাইয়ের ফ্লেক্স কিন্তু রেডি হয়ে গেছে, সাজানো কমপ্লিট হয়ে গেছে। ও যেখানে বসবে সেখানে কিন্তু ফুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু মন্দির সাজানো চলছে ফুল দিয়ে।
আর এই দিকে চলছে কিন্তু ঠাকুরের ভোগ রান্না, আরে কিন্তু লুচি বেলা চলছে ভাজার জন্য, আর এই ধারে ফল কাটা কিন্তু কমপ্লিট। ঠাকুরের ভোগ রান্না কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমরা যাব মনসা মাকে পুজো দিতে যাওয়ার জন্য। এখন কিন্তু আমরা পৌঁছে গিয়েছি আমাদের গ্রামের মনসা মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমি, সোনাই আর সোনাই ঠাম্মি তিনজনে গিয়েছিলাম পুজো দিতে। আর এই দেখো আমাদের শাড়ি দিয়েছিলাম মাকে পরানোর জন্য, আর মালা নিয়ে গিয়েছিলাম মাকে পরানোর জন্য। এই দেখো এখন শাড়ি পরাবে ঠাকুর মশাই মাকে। তো আমরা প্রথমে গিয়েছিলাম আমাদের কালী মন্দিরে পুজো দিতে, আর এখন দিতে গিয়েছি আমরা আমাদের গ্রামের মনসা মাকে পুজো দেওয়ার জন্য। মা কিন্তু খুবই জাগ্রত, অনেক দূর দূর থেকে সবাই আসে মাকে পুজো দেওয়ার জন্য। এই মাকেও কিন্তু পুজো দিয়ে আমরা যে কোনো শুভ কাজ শুরু করি। দেখতে দেখতে পুজোও কমপ্লিট হয়ে গেছে, আর সোনাইও ঘুমিয়ে গেছে ওর ঠাম্মির কোলে। তো আমরা বাড়ি চলে যাচ্ছি এখন, সোনাইকে ঘুম করিয়ে দেব। আর এই ধারে কিন্তু এখনও ভোগ রান্না চলছে, যেহেতু ষষ্ঠীর গান হবে সন্ধ্যায় আর কার্তিক পুজো আছে সেই জন্য। কাকিমা হেল্প করে দিচ্ছে, আর মা হচ্ছে সন্ধ্যা দেবে। আর আমার সোনাই দেখো ঠাকুরের কাছে গিয়েছিল, সেখানেই ঘুমিয়ে গেছে, তো ওকে ঘুম করিয়ে দিয়েছে মা। ডেকোরেশন চলছে, তো ওখানে আমি পুজোর কাছে বসেছিলাম। পুজো কমপ্লিট হয়ে আমি চলে এসেছি, যেহেতু সোনাই ঘুমিয়ে গিয়েছিল। ওই সাইডে পুজোর কাজ শুরু হয়ে গেছে, ষষ্ঠীর গান হবে, তো ডেকোরেশন চলছে দেখো। এই সাইডে মন্দিরও সাজানো কমপ্লিট। রেডি হয়ে গেছি, এখন হচ্ছে আমরা পুজোয় বসবো। তো আমাদের হচ্ছে কার্তিক পুজোটা এখন হবে, তো আমরা দুজন রেডি হয়ে গেছি, এখন বসবো। আর ওই ধারে হচ্ছে ষষ্ঠীর গানও এখন শুরু হবে। আর এই দিকে দেখো রান্নার আয়োজন চলছে, যেহেতু 100 থেকে 150 জনের খাওয়ার আয়োজন আছে সেই জন্য। এখন হচ্ছে শুরু হবে গঙ্গা পুজো, গঙ্গা দেবীকে জানিয়েই পুজোটা শুরু হবে। তো ঠাকুর মশাই ওইদিকে গঙ্গা পুজো করছেন, দেখতে পাচ্ছ এখন গঙ্গা পুজো চলছে। তো এই পুজোটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমরা যে কার্তিক পুজো আর ষষ্ঠী পুজো হবে ওখানে গিয়ে বসবো পুজোর জন্য। এই দেখো আমাদের ঘর ডোবানো কমপ্লিট, তো এখন নিয়ে যাচ্ছি ওখানে পুজোয় বসার জন্য। উপস্থিত হইবেন এবং একটু পানিরও আয়োজন করা হয়। ধন্যবাদ। ঠাকুর আজ্ঞা পয়ামি নম ব্রাহ্মণা আজ্ঞা পয়ামি নম বৈষ্ণব আজ্ঞা পয়ামি নম গ্রামবাসী আজ্ঞা পয়ামি নম কুটুম্বন্দ আজ্ঞা। এই দেখো দুই মা দাঁড়িয়ে আছে, ভিডিও ফটো তুলছে। ঘরে দাঁড়িয়ে আছি, পুজো হচ্ছে আর একটু বাকি আছে সেই জন্য দাঁড়িয়ে আছি। কার কাছে গেছো? দিনুর কাছে। আর কি নিয়ম বাকি রয়েছে এই দেখো এখন শুরু হয়ে গেছে। তো সোনাইকে হচ্ছে গামছায় সুই করিয়ে দিয়েছে, তো ওটাকে ধরে হচ্ছে দুজনে দোলাবে, মানে আমার মা আর হচ্ছে আমার শাশুড়ি মা দুজন মিলে একসাথে দোলাবে। ষষ্ঠী পুজোতে বাচ্চাকে ধরে দোলাতে হয়, আর এই গামছাটা দেখছো ওটাতে ও স্নান করবে পরের দিন, তো সেই জন্য ওই গামছা দিয়ে কিন্তু সোনাইকে দোলাচ্ছে। পুজোয় নিয়ম রয়েছে যে 3 বার দোলাতে হয় বাচ্চাকে, ওই যে গামছা দেখতে পাচ্ছ ওতে করে 3 বার দোলাতে হয়। 3 বার, একবার হচ্ছে মাটিতে রাখতে হয়, আরেকবার তুলতে হয়, এরকম করে মোট 3 বার তুলতে হয় আর নামাতে হয়। ওনার হচ্ছে ঠাম্মি আর দিদা মিলে করছে, এই দেখো। আর ও তো খুবই মজা হচ্ছে ওর, ওকে দোলাচ্ছে বলে, কারণ সব সময় দোল খায়, ওই জন্য গামছায় ধরে দোলাচ্ছে বলে ওর খুব মজা হচ্ছে।
আরেকটা নিয়ম বাকি রয়েছে, এই দেখো এখন খইগুলো দিয়ে দিচ্ছে, ওগুলোকে হচ্ছে মুখ দিয়ে খেতে হবে, মানে ওখান থেকে 3বার হচ্ছে আমাকে খেতে হবে, সেই জন্য ওখানে দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে আমি সোনাইকে ওখান থেকে নেব, মানে কি নিয়ম রয়েছে জানি না, ওইটা হচ্ছে নিয়মের মধ্যে আরেকটা নিয়ম। তো ওগুলোকে খাওয়ার পরে কিন্তু সোনাইকে আমার কাছে দেবে। এদিকে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে, কারণ ওই ধারে হচ্ছে এখন ষষ্ঠীর গান শুরু হবে, সেই জন্য হচ্ছে আগে পুজো করতে হয়, তারপরে ষষ্ঠীর গান শুরু হয়। ষষ্ঠীর গান কিন্তু শুরু হয়ে গেছে, এই দেখো সবাই চলেও এসেছে ষষ্ঠীর গান শোনার জন্য, মানে যাত্রাপালার মতো হবে গানটা। এই দেখো প্রথমবার তো দেখবো, খুবই এক্সাইটেড আমি। তো পুজোয় হচ্ছে বসেছিলাম, তারপরে সোনাইকে হচ্ছে দুলিয়েছিল, মানে ষষ্ঠীর গানে ওখানে দোলাতে হয়, তো দুলিয়েছিল। এখনো হচ্ছে ষষ্ঠীর গান চলছে, ষষ্ঠীর গান শেষ হতে হতে প্রায় 4টার মতো বেজে যাবে। তো এখানেই কিন্তু আমি ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটি খুব 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 ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।